আমাকে তো এগুলি ভিডিওতেই করতে লাগে কেন? আমি ভিডিও যদি না করি এমনি ফটো তুলে ছাড়লে তো হবে না, তাতে কেউ জানতে পারবে না, আমার কথাও শুনতে পারবে না। আমি তো সব লিখে লিখে দিতে পারি না কেন? আমাকে একা একা করতে আমি লেখাপড়া জানি না, যার জন্য আমি মুখেই বলে দিচ্ছি। এই জন্য তোমাদের বলে দিচ্ছি, দেখো এই যে সকালে গাইস তোমাদের জন্য পাঠালাম, এই যে আমাদের রেশনের দিদি সব আটা ফাটায়, এই যে আমি কিন্তু রেশন আটা সব খাই দেখো, কিন্তু এইটা সে একটু আটাটা বিয়াটার মতন আছে। হ্যাঁ, এটা ওই লাল আটা না, এটা বিয়াটার মতন আছে। তো এইটাকে কী করবো, একটুখানি ঘি দিয়ে, এই যে ঘি দিয়ে দিয়ে তো টাকা দেয়, ঘি কিনতে কোনো নেই, দিয়ে দিয়ে দেয়, 1000 টাকা দিয়ে দেয়। তো এবার খাওয়ার জন্য আমি তো ঘরে বসে থাকি, আমাকে তো দিদি টাকা পাঠিয়ে দেয়। আমার মা বাবা মরে গেছে, তো তখন থেকেই দিদি টাকা দেয় আরম্ভ করেছে। কে ভগবান যেন কোথা থেকে এসে গেল, মা বাবা মরে গেল, আর সেই বছর থেকেই দিদি টাকা দেয় আরম্ভ করলো। আমার মাও মরেছে এই যে 20-তে না কত 21-এ পড়লো, আর তখন থেকে দিদির টাকাটাও হলো। প্রথম বছর পুজোতে দিয়ে আমি এত খুশি হয়েছিলাম। প্রথম বছর ওই টাকাটা যখন দিল, মাও মরে গেল, কোনো দিন তো বাবা আটানা করে তাও দিত পুজোতে। তোমার বিয়ে হয়ে গেলো, তখন থেকে তার পয়সা দেয় না, আটানা করে। তারপরে যে এমনি মিষ্টি কিনে দেয়, সব দেয়, কিন্তু আটানা করে পয়সা আর দিত না। বিয়ে হয়ে গেছে যখন আর দেয় না, আগে আটানা করে পয়সা দিত এক দিনে। দুর্গা ঠাকুর তো 4 দিনে আটানা করে দিত বাবা। যা কি দিদি যখন 500 টাকা দিয়েছিল খুবই খুশি হয়েছিলাম। এই যে রেশন থেকে আটা দিয়ে দেয়, কে খায় না খায় জানি না, কিন্তু আমার নাতি আমি আর দাদু তো খাই। এই যে তোমায় দেখিয়ে দিলাম সকালে গাইসরা ভাইস্তারা ভাইজিরা সবাইতে বলছি, দিদি ভাই দাদা ভাই সবদেরকেই বলছি, আর আমার ছেলে মেয়ে যত আছে সব তাদেরকেও বলছি। আমি তো কী বলবো, আর সবাই মা কাকি জেঠি সবই ওই বলে দিলাম। এই যে দেখো, এই যে আলু ভাজা পাঠিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে মাখিয়ে দেবো, তাহলে একটু রুটিটা একটু নরম থাকবে, এই জন্য করে দিলাম। আমার এই যে নাতির সঙ্গে তোমরা খেলে, আমার নাতি যাবে এখন পরীক্ষা, টেস্ট পরীক্ষা চলছে, কিন্তু বিদ্যালয় দিদি ওখানে আজকে না কোনো মিটিং আছে, যেতে পারলাম না। আমাকে কেউ তো বলেই না যে একটু কেউ গেলে তো নি, তাহলে আমি যাবো, নাহলে স্কুল আলে বলতাম যে, কিন্তু এখন পরীক্ষা আছে, যেতে পারতাম না, এটাতে পরীক্ষা আছে। তাই এখানে তো বউ ঢোকা থাকে না, আমাকে তো নাতিটাকে দেখতে লাগে, আর এই জন্য আমি যেতে পারলাম না। আমার খুবই ইচ্ছা কলকাতা মিটিংয়ে একবার যাব, কেউ বলে না, কখন গ্রাম থেকে সব চলে যায় জানি না, কারা কোথা থেকে যায়, কিন্তু বলেও না। আমি কত আশা থাকি যে আমি একদিন ধর্মতলা মিটিংয়ে যাব, কত করে সব মানে এই লোক থাকে, যেতেই পারছি না, কী করবো। ছোটোবেলাতেই খালি এই সংসারে খালি এই কাজ করতে করতে আমি একটুখানি ধর্মতলা যাবো, ওদের একা তো যেতেই পারবো না কোনোদিন, এত গাড়ি আমি পার হতে পারি না, এই জন্যই তো কোথাও যেতে চাই না। কতগুলি গাড়ি এভাবে পার হতে আমি যেতে পারি না। ঠিক আছে, আমি রাখলাম, আমার কোনো খাবার গুছাবো, ওরা আবার সাইকেল বের করতে হবে একটা ঘর থেকে, তাই জন্য আমি রেখে দিচ্ছি। আর সঙ্গে ঘি দিয়ে মাখিয়ে দেবো, এখন গরম গরম সবাই খেয়ে নিও। পাঠিয়ে দিচ্ছি সবাইকে, আমার ভাইস্তারা, আমার আর্মি ছেলেরা, সবাইকে বলে দিলাম। মেয়েদেরকে বলে, মা তোমরা তো কেউ রাগ করো না, শোনা মা তুমি একটু কমেন্ট শেয়ার করতে বলো সবাইকে। সোনামা, তোমাকে যেন সোনামা বলি কেন, তো পূজা মা, তোমায় কিন্তু আমি সোনামা বলি। এই যে লেখাটা কিন্তু সোনামা যায়, আমি কিন্তু বানান হয়তো ভুল আছে কি জানি না, দেখে নিও। ওটা কিন্তু আমি সোনামা বলি তোমাকে, তুমি আর ভাবো না পূজা মা, তোমাকে আমি সোনামা বলি। কিন্তু আমার তো মেয়ে নেই, দুটোই বউ, তাই আমি কিন্তু তোমাকে সোনামা বলে ডাকি। আমার খুব ভালো লাগে তোমাকে, এই যে একদম মা লক্ষ্মীর মতো কাপড় পরে দাঁড়িয়েছিলে, লাল পেরে শাড়ি পরে। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে সোনামা বলি, তুমি আর ভেবো না কিন্তু যে আমাকে কি বলছে, কিন্তু তোমাকে আমি সোনামা বলি। তুমি হচ্ছে পূজা মতো, তোমাকে সোনামা বলে ডাকি। মা লক্ষ্মী লাগছিল দিনকে, আমার খুব ভালো লাগছিল। হ্যাঁ, তা তুমি একটু সবাইকে বলে দিও, তোমার যত সব গ্রুপের লোক আছে বলে দিও একটুখানি কাকিমার জন্য কমেন্ট শেয়ার করে দিতে। শিলিগুড়ি কাকিমা যাচ্ছে না, লীলা কাকিমা, আর তপন কাকু যায় না, বলে দিও। সোনামা গুড মর্নিং, আমার বাবুকে বলে দিও গুড মর্নিং। তোমার ওই মেয়েকে বলো, পাকা বুড়িকে বলে দিও